ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যাপি বার্থডে শর্মি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। কি খাওয়াবি বল? থ্যাংক ইউ দোস্ত, আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো। বলিস কি, তাই নাকি? আমি কিস খাবো, গালে দিবি না ঠোঁটে দিবি? দোস্ত, আমার তো ইচ্ছা করতেছে তোর দুই ঠ্যাঙের মাঝখানে লাথি দিতে। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও, তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেব? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না। দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। এই, আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভাল লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম। এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই, তুমি কাল রাতে কার সাথে ছিলা, সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? এই এত রাত হইলো কেন? কোথায় গেছিলা তুমি? গুরুর বাণী শুনতে গেছিলাম, গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ। খুব ভালো করছো, এবার চলো ঘুমাইতে যাবা। তোমার সাথে আর ঘুমাবো না, তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে। আমার নিচে অনেক জিদ জমা হয়ে আছে, ওগুলা তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি, এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। এই কই তুমি? দেখো তো পুজোর শাড়ি পরছি, কেমন লাগতেছে আমারে? একেবারে দেবী দুর্গার মতো লাগতো, যদি একটা জিনিস পাল্টাইতে পারতা। বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে? কি পাল্টাতে হবে বলো? শাড়ির ভিতরে যে যে কালা গন্ডারটা আছে না, ওইটা। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই কই তুমি? দেখো তো পুজোর শাড়ি পরছি, কেমন লাগতেছে আমারে? একেবারে দেবী দুর্গার মতো লাগতো, যদি একটা জিনিস পাল্টাইতে পারতা। বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে? কি পাল্টাতে হবে বলো? শাড়ির ভিতরে যে যে কালা গন্ডারটা আছে না, ওইটা।
বৌদি তোমার নাইটিটা অন্যদিকে মিলো। কেন, তোমার কি গায়ে উঠে যাচ্ছে? গায়ে ওঠেনি, আমার চোখে পড়ছে। চোখ বন্ধ করে রাখো। ও ঠিক আছে, কালকে তুমি বুঝবে। ঠাকুরপো আমার নাইটিতে বিছুতি দিয়েছে কেন? আমি দেইনি। কাল আমি সারা রাত চুলকিয়েছি। আমাকে ডাকতে হয়তো আমি চুলকি দিতাম। থাক, অত দরদ দেখাতে হবে না। তোমারও এমন জায়গায় বিছুতি দেবো না, তুমিও বুঝবে ঝুমা বৌদি কি জিনিস। ঠিক আছে। আমার আবার কি করবে? আমার জাঙ্গিয়েছে